টি-20 বিশ্বকাপ ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেট মহল। বাংলাদেশ ও আইসিসি উভয়ই নিজেদের অবস্থানে অনড়। ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না আগেই জানিয়েছিল। শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেয়ার দাবি জানালেও আইসিসির সোজাসাপটা জবাব, ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশের হাতে আছে স্রেফ আজকের দিনটা। উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুরে টি-20 বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে একটি 5 তারকা হোটেলে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতের মাটিতে গিয়ে খেলা কিংবা না খেলার সিদ্ধান্ত সহ বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থান নিয়ে সেখানে আলোচনার কথা রয়েছে। এর আগে বুধবার রাতেই বিসিবি সভাপতি সহ আরও কয়েকজন দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ভেন্যু সরানোর আবেদন প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা পরও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আশা হারাননি। বাংলাদেশ এখনও বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে বিশ্বাস তার। তিনি আশাবাদী আইসিসি তাদের মন পাল্টাবে এবং ভারত থেকে ম্যাচ সরিয়ে নেবে। বুলবুল বলেন, আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর প্রত্যাশা করছি। কে চায় না বিশ্বকাপে খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না। মিটিংটা 1.5 ঘন্টা ধরে চলেছিল। ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি। আমরা ভোটাভুটিতে যেতে চাইনি, আমরা সরে দাঁড়িয়েছিলাম। এদিকে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার এমন মুহূর্তে অবশ্য সরকারকে চাপ দিতে চান না বুলবুল। তিনি বলেন, আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় আছি। আমি জানি আইসিসি আমাদের মানা করে দিয়েছে, তবে আমরা সরকারের সাথে আরও একবার কথা বলবো। আমি সরকারের মতামত আইসিসিকে জানাবো। একটি সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন তারা কেবল খেলোয়াড়দের কথা ভাবেন না, সবার কথা বিবেচনা করেন। এর আগে বুধবার বাংলাদেশের ভারতে বিশ্বকাপে না খেলার অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আইসিসি সদস্য দেশগুলোকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করে, যেখানে বাংলাদেশ ছাড়া কেবল পাকিস্তান ভারতে গিয়ে খেলতে না চাওয়ার পক্ষে ভোট দেয়। অর্থাৎ বাকিদের অবস্থান ছিল বাংলাদেশের বিপক্ষে। ফলে পিসিবির সমর্থনও আইসিসির অবস্থান টলাতে পারেনি। সংস্থাটির গভর্নিং বডি বাংলাদেশকে আরও 24 ঘন্টার শেষ সময়সীমা বেঁধে দিয়েছে তাদের সিদ্ধান্ত জানাতে। একই সঙ্গে সংস্থাটি ভারতে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগের কারণ নেই বলেও জানিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় দেশের ক্রিকেট ভক্তদের অবস্থান বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষেই। লাল সবুজের ভক্তরাও চান না টাইগাররা ভারতে গিয়ে খেলুক। তাদের প্রত্যাশা আইসিসির পক্ষ থেকে ব্যবস্থা করা হোক বিকল্প ভেন্যুর। এবার গোটা দেশ দেখার অপেক্ষায় সরকার কি সিদ্ধান্ত নেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।